তাহলে মহান রব্বুল আলামিনকে দয়ালু দাতা মাফ করনে ওয়ালা হিসাবে পাবেন। নজির যে নবীর নাই, যে নবীকে ভালোবাসে না আমার আল্লাহ তারে ভালোবাসেন না। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, যদি আল্লাহকে পেতে চান নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে মাফ করনে ওয়ালা হিসাবে পাবেন। নচেত যে নবী নাই সে আমার আল্লাহর নাম। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গতকাল যারা এসেছেন অবগত আছেন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে দুধ খাওয়ার বয়স শেষ, নবীর বয়স হয়ে গেল 4 বছর। মা হালিমা মনে করলেন যে আমার নবীকে আর রাখবো না, আমি দিয়ে চলে আসি। বেরাদা ইসলাম ওয়াজাত, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মক্কাতে আমিনার বাড়িতে। আমিনাকে দেখে নবী আমার খুব খুশি হলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হালিমা, চিঠি নাই, পত্র নাই, কিছু নাই, আমার বেটাকে নিয়ে চলে আলি? বলে, হ্যাঁ আমিনা নিয়ে চলে আসলাম, কারণ এই তোমার আমানত তোমাকে দিয়ে দিলাম, তুমি রাখো। কিন্তু কিতাবে দেখলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারি হালিমা বলেছিলেন, আল্লাহ 4 বছর ধরে আমার নবীকে আমি বাড়িতে রাখলাম আর দিয়ে চলে আসবো, তো আমার বাড়িটা খালি হয়ে যাবে, আল্লাহ ভালো লাগবে না? তো আল্লাহ যদি আমাকে আবার যদি দয়া হয়ে যায় আমিনা যে আবার তুমি নিয়ে চলে যাও, তো আল্লাহ বড় ভালো হয়। তো আল্লাহ সেটাও কবুল করেছিলেন। বলো সুবহানাল্লাহ। এদিকে তাফসীর করতে গেলাম না, অনেক কিছু বলার ছিল, যাই হোক না কেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, হালিমা বলো। বলে, হালিমা, এমন সময় আমার বেটাকে তুমি নিয়ে এলে আমার বাড়িতে, তবে শোনো, এই মক্কা শহরে একটা অসুখ দেখা দিয়েছে। রাত্রি বেলাতে মা খাওয়া দাওয়া করে বাচ্চাকে ঘুমায়, আর সকাল বেলা মারা যায়। তবে হালিমা রে, এই অসুখটা যখন সরে যাবে আমার বাচ্চাকে আবার আমি মানিয়ে নেব। আপাতত তুমি আবার আমার নবীকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। মা হালিমা বলছেন, আল্লাহ গো, আপনার কোটি কোটি প্রশংসা। আমি তো মনে করেছিলাম আল্লাহ আমার নবীকে আমি রেখে বাড়িতে একা থাকবো, কি করে বাড়িটা খালি হয়ে যাবে। তবে আমার আল্লাহ আশা পূর্ণ করেছেন। আল্লাহ গো, আপনার লাখ লাখ শুকরিয়া যে আবার আমার নবীকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি। তবে আমার নবীকে নিয়ে যখন আমার বাড়িতে গিয়েছিলেন বাবা, সেই সময় আমার নবী মুস্তাফার প্যারা আপন বোন, আপন ভাই আমার নবীকে নিয়ে ঘোরার জন্য মাঠে বাবা গিয়েছিলেন। কিন্তু মা হালিমার বেটা বেটি আবার ওই ছাগল মেষ চড়াতে যায়। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন বাবা। তবে ভাইরা, মা বোনেরা গো, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল বাবা 4 বার। বাচ্চাকালে, যৌবনকালে, কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, আর আল্লাহর দিদারে যাওয়ার আগে। তবে ভাইরা, ওই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাদা সাদা পোশাক পরে নিয়ে গিয়েছিলেন বাবা পাহাড়ি, লম্বা করে শুয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। ওই সাদা সাদা পোশাক পরে এসে
আমার নবীকে বাবা সিনা চাক করলেন, কিবা ঢুকালেন কিবা বার করলেন। আর ওই সময় নজর পড়ে গেছে মা হালিমার বেটির। যেমন পড়ে গেল আপন ভাই আব্দুল্লাহকে ডাকে, ভাই আব্দুল্লাহ রে কি হল রে বোন সীমা? বলে দেখ রে ভাই, তখন তো সাথে ঘেরাও করেছিল, বাঘে ঘেরাও করেছিল, এবার আমার ভাইকে ওই যে সাদা সাদা পোশাক পরে নিয়ে চলে গেল, শোয়াই দিল, সিনা চাক করলো, কি ঢোকালে কি বার করলো। তবে দেখ রে ভাই, ডাক তাড়াতাড়ি করে দেখ। যেমন তাকে দেখতে গেছে আব্দুল্লাহ, সীমা মনে করলো আমাকে তাড়াতাড়ি করে আমার মাকে খবর দিতে হবে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন মা হালিমার কাছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসলেন বাবা আমার নবীর কাছে। আমার নবীর কাছে এসে দেখে আমার নবীকে ঠিক বাবা সিনা চা করেছিল ঠিকই, কোনো ঝাড়া পরিমাণে কোনো দাগ ছিল না। হালিমার বেটি বলছে, মা দেখলি আমার ভাইকে? হালিমা বলছে, হারে বেটি দেখলাম তো ঠিকই, কিন্তু তোমার কথা বিপরীত হয়ে গেল। বলে কেমন কথা? বলে তুমি বললে যে সিনা চাক করলো, কি ঢুকালো কি বার করলো, আরে যারা পরিমাণে কোনো দাগ থাকবে না, একটু রক্ত পড়বে না। হাই 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 সীমা, তুমি মিথ্যা কথা বলেছো, কিন্তু হয়েছে কিন্তু যারা পরিমাণে কোনো দাগ ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই আমার নবীকে বাড়িতে নিয়ে গেলেন, আরো ভয় হয়ে গেল, আমার বেটাকে বোধ হয় জিনে ধরলো নাকি। হালিমা ভাবছে যাক আর রাখবো না, আমি পৌঁছে দিই যারা আমানত তার বাড়িতে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে মক্কাতে গেলেন, আমেনাকে দিয়ে দিলেন, আমেনা আবার নবীকে পেলেন, আর নবী মা আমেনাকে পেলেন। যেমন পেলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা আদর করে। ওই দিক থেকে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, হালিমা আমার পোতাকে মানুষ করে দিয়ে গেলি রে মা। বলে আব্বা গো, আপনার পোতাকে আমি মানুষ করে দিয়ে নাই গো আব্বা, আপনার পোতা আমাকে মানুষ করেছি। কেমন কথা হালিমা? বলে আব্বা গো, যেই জমিতে ফসল হচ্ছিল না, যে জমিতে ফসল হয় না, গাভী দুধ দিচ্ছিল না, দুধ দিতে আরম্ভ করলো, খেজুরে ফল হচ্ছিল না, ফল হতে আরম্ভ হলো। তবে ও আব্দুল মুত্তালিব, যেদিন থেকে আমার বেটা মোহাম্মদকে আমি নিয়ে গেছি, আমার কোনো জিনিসের অভাব হয় নাই। আল্লাহ এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে। আল্লাহ আমাকে এই বেটা দিয়ে আমাকে কোটিপতি করেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আব্দুল মুত্তালিব বলছে, মা ও মা, আব্বা বলুন। তবে বল রে মা, আমার পোতাকে তোকে মানুষ করে দিয়ে গেল, তবে শোন আমি তোমাকে এমন বকশিশ দেব, যারা আগে নিয়ে গেছে তাদের চাইতে বেশি বকশিশ তোমাকে দেব। হালিমা বলছেন, আব্বা গো কি আমাকে দেবেন আব্বা? ওই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালিমাকে দিচ্ছেন 1000 উট। বলুন সুবহানাল্লাহ। তার সাথে সাথে 11 রাখাল দান দিয়ে দিলেন। তারপরে পরে টাকা সোনার বাক্স দিয়ে দিলেন। ওই বাক্সের ভিতরে 50 ভরি সোনা আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হলেন, আল্লাহ এই নবীকে নিয়ে যাওয়ার পর আমি কোটিপতি, আবার আমাকে 1000 উট, আবার 50 ভরি সোনা, আবার তার সাথে একটা রাখাল। আহা, খুব খুশি হলেন। মা হালিমা
বাড়িতে গেলেন আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, ঘর সংসার করছেন। আর মা আমেনাকে পেলেন, আমেনা বেটাকে পেলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে আছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজা ফেটে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে মা আমিনার। আর ওই সময়তে মা আমিনার বাড়িতে আব্দুল মুত্তালিব এক পা দু পা করতে করতে আঙিনাতে পা রাখছে, বারান্দায় বসে আমিনা কাঁদছে। নবী আছে বলেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনাকে জিজ্ঞাসা করে, বলে আমেনা রে তুমি কাঁদছো কেন রে মা? বলে আব্বা গো, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার বেটাকে আমি পেলাম, তবে আব্বা এতদিন ধরে আমি কোনদিন মদিনাতে যাই নাই, তবে আব্বা গো আমি চাইছি আমার বেটা মোহাম্মদকে নিয়ে আমি আমার মার বাড়ি বেড়াতে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলছেন, মা তুমি যাবে তোমার মায়ের বাড়িতে, তবে কাঁদবা কি আছে রে মা? বলে আব্বা গো আপনাকে সাহস করে বলতে পারি না, এই জন্য আব্বা আমি যাব ওই মদিনা। আব্দুল মুত্তালিব বলছে, মা ঠিক আছে যাও। বলে আব্বা আমি বেটি ছেলে, আমার বেটা মোহাম্মদকে নিয়ে আমি যাব কি করে একা? সঙ্গে সঙ্গে উম্মে আইমানকে আব্দুল মুত্তালিব বললেন, ও মা আইমান রে, তুমি আমার ইয়াতীম পোতাকে নিয়ে আমেনার সাথে তুমিও মদিনা চলে যাও। মা আমেনা বলছেন, ঠিক আছে আমরা চললাম মদিনা, তবে আব্বা গো আমরা যাব মদিনা গো আব্বা, তবে আব্বা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন গো আব্বা, আমরা সহি সালামতে যেন মদিনা পৌঁছিয়ে যেতে পারি। যাও মা যাও। আমার নবীকে কোলে করে নিয়ে মা আমেনা ও মাইমান যাত্রা শুরু করেছেন, উঠে চেপে মদিনার দিকে পাওয়া। মদিনার দিকে যাচ্ছেন আল্লাহর নবী। মা আমেনাকে বলছেন, মা গো দাঁড়িয়ে যাও গো, মদিনা দাঁড়িয়ে যাও। মা বলছে, বেটারে আমরা কি রাস্তা ভুল করে দিয়েছি রে বেটা? বলেন না। বলে বেটা মোহাম্মদ রে, যখন রাস্তা ভুল করিনি রে বেটা, তাহলে এখানে দাঁড়াতে বলছিস কেন রে বেটা? আল্লাহ নবী বলছেন, মা পরে বলবো গো মা, আমাকে তাড়াতাড়ি করে ঘর থেকে নামিয়ে দাও গো মা। ও মাইমানকে বললেন, ও গো মাইমান, আমার বেটা মোহাম্মদকে একটু উঠ থেকে নামিয়ে দাও, আমার মনে হচ্ছে আমার বেটা হয়তো বাথরুম করবে নাকি, আমার বেটাকে নামিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবীকে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে আমার নবী বলছেন, মা গো একটু তুমি নেমে যাও গো মা। আমিনা নেমে গেলেন, উম্মে আইমান নেমে গেলেন। নবী বলছেন, মা গো এইদিকে মুখ করে দেখো গো মা, কি দেখা যাচ্ছে গো মা? মা বলছে, কি দেখবো রে? বলে মা গো দেখো এইদিকে করে কি দেখা যাচ্ছে গো মা? আমেনা যেমন দেখতে গেছি একটা কবর শরীফ দেখা গেল। মা বলছে, বেটা মোহাম্মদ রে,
একটা কবর দেখা যাচ্ছে রে বেটা, ওই কবরখানা কার আছে রে বেটা? নবী বলছেন মা গো ওই কবরখানা কার আছে গো মা, তাই তোমার বলে দেব গো মা। তবে মা ওই কবরখানা এক মহান ব্যক্তির গো মা। মা বলছে বেটা কার কবর আছে রে? নবী বলছেন মা গো ওই কবরখানা কার আছে বলে দি গো মা। ছেলেরা যখন দুনিয়াতে আসে গো মা, কত বাবার আদর খায়, কত গালে মুখে চুমা দেয় গো মা। ঈদ পরবাই আসে কত নতুন নতুন পোশাক দেয় গো মা। তবে মা গো আমি দুনিয়াতে এসেছি গো মা, আমার আব্বার পোশাক পাওয়া তো দূরের কথা, আমার আব্বাকে দু নয়নে আমি দেখতে পাইনি। মা বলছে বেটা তাহলে কবরখানা কার আছে রে বেটা? নবী বলছেন মা গো ওই কবরখানা আমার আব্বা হুজুরের গো মা। আমার আব্বা ব্যবসা করতে গিয়ে আমি যখন তোমার ভিতরে 2 মাসের ছিলাম গো মা, আমার আব্বা তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার আব্বা ব্যবসাতে গিয়েছিলেন আমার চাচাদের সঙ্গে। ব্যবসা করার পরে আমার আব্বা আর জিন্দা ফিরেনি গো মা। মা গো ওই আমার আব্বা হুজুরের কবরের কাছে আমি একটু যাব গো মা, তোমরা এইখানে দাঁড়াও গো মা। মা বলছে বেটা মোহাম্মদ চলো বেটা চলো, তোমার সঙ্গে আমিও যাই। নবী বলছেন মা গো কোন কবরের পাশে কোন বেটে ছেলে যাওয়া চলবে না গো মা। মা গো তোমরা এইখানে থাকো মা, আর আমি যাচ্ছি আমার আব্বার কবরে গো মা। মা বলছে বেটা রে তুমি যাবে তোমার আব্বার কবরে রে বেটা, তবে তোমার আব্বাকে তোমার কথাই সাড়া দেবে রে বেটা। আর বলে রে তোমার আব্বার কবরের কাছে গিয়ে তুমি কি বলবে রে বেটা? তোমার আব্বা তো বলবে না। আল্লাহর নবী বলছেন মা মানুষ যখন মারা যায় মানুষ তখন মন কাটা হয়ে যায়, মাঝখানে পর্দা হয়ে যায় মা। তবে মা গো যখন কোন ব্যক্তি সালাম দেয় গো মা কবরস্থানে, নিশ্চয়ই লোকটা উত্তর দেয় গো মা। তবে মা আমার আব্বার কবরে যাচ্ছি গো, আমার আব্বার কবরের কাছে গিয়ে আমি আমার আব্বাকে সালাম করে দিয়ে আমার আব্বার কবরের কাছে আমি একটু আব্বা আব্বা বলে কাঁদবো গো মা। তবে মা গো আমার আব্বাকে জীবনে আব্বা বলে ডাকতে পাইনি গো মা, আমার আব্বার কবরে আমি একটু আব্বা আব্বা বলে কাঁদবো গো মা। মা বলছে বেটা মোহাম্মদ রে তোমার আব্বার খবরের কাছে গিয়া তুমি আব্বা আব্বা বলে কাঁদবে রে বেটা। লালে রে তোমার আব্বা কবর কথাই সারা দেবে রে বেটা। বলে মাগো আমার আব্বা আমার কথাই সারা দেখবে না দেখবো মা, কিন্তু আমার আত্মাটা আব্বা আব্বা বলে ঠান্ডা করে দেব। দুনিয়াতে যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, মা তাদের দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে গো মা। মাগো অনেক ছেলেরা আছে মেয়েরা আছে গো, যদি ফোন করে দেয় মা অসুস্থ আছে, বেটিরা ছুটে যায় মায়ের কাছে, মায়ের মাথার কাছে বসে আছি, হায় মা
একবার বড় বেটিকে দেখে, একবার ছোট বেটিকে দেখে, একবার ছেলেদেরকে দেখে আর বলে, বেটা রে দেখ রে বেটা দেখ, আমি আর বাঁচবো না রে, আমার দুদিনকার জন্য পর ঘরে বেটিরা তোর কাছে আসবে রে বেটা। আব্দুল্লাহ রে তোমার বেটিদেরকে বড় কথা বলিস না রে বেটা, আমার বেটিদের জন্য ভাতের থালি খুলে দিস রে বেটা। আব্দুল্লাহ আমি তোর মা, আমার বেটিদেরকে যদি ভালোবাসিস রে, আমি তোর মা, তোমার জন্য কবর থেকে দোয়া করবো রে বেটা। আব্দুল্লাহ রে আমার বেটিদেরকে পিটি দিস না রে বেটা। মা ইন্তেকাল করতে যাচ্ছে, হায়রে বেটির মায়া মমতার কথা বলতে পারে না, বেটাকে সব কথা বলে বেটাকে সান্ত্বনা দিচ্ছে। তবে মাগো ওই মা যখন ইন্তেকাল করে যায় বাবা, তবে বলুন সে বেটিরা মন ভরা বুকের কথা নিয়া কার কাছে বলে হালকা হবে বাবা? আল্লাহর নবী বাবার কবরের কাছে চলে গেল, পায়ের দিকে দাঁড়িয়ে গেলেন, আব্বাকে সালাম করে দিলেন। আর সালাম করার পরে আমার নবী মুস্তাফা কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, দুনিয়াতে যখন বেটারা এসেছে গো আব্বা, তাদের আব্বারা কত আদর করে যত্ন করে গালে জমা দেয় গো আব্বা, কত ঈদ পরবে নতুন নতুন পোশাক এনে দেয় গো আব্বা। আরে পোশাক তো আমি পাওয়ার কথা আব্বা, আব্বা গো আমি এত নয়নে তোমাকে দেখতে পাইনি আব্বা গো, আমি তোমার বেটা তোমার কবরে কাঁদতেছি গো আব্বা। আব্বা গো একবার আমাকে বেটা বলে বুকে লাগিয়ে নাও, আমার কলেজাটা ঠান্ডা হয়ে যাবে গো আব্বা। আব্বা গো একবার বেটা বলে কলেজাতে লাগিয়ে দাও গো আব্বা। আব্বা আব্বা বলে কেড়ে যাচ্ছে আর বলছে, আব্বা গো একবার যদি আমাকে আব্বা বলে বুকে লাগিয়ে নাও গো আব্বা, আমার কলেজাটা ভরে যেত আব্বা, আমার মায়ের সঙ্গে আমি মদিনা চলে যেতাম। আল্লাহর নবী এইভাবে কেঁদে যাচ্ছে। মা আমেনা বলছে, বেটা মোহাম্মদ আর কত আব্বা আব্বা বলে কাঁদবি রে বেটা রে, লালে রে চল রে বেটা চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে রে বেটা, কারণ তোমার দাদু বলে দিয়েছে বেটা, ওরে আমার আমেনা তোমরা মদিনা যাবে ঠিকই, তবে বেশি দিন মদিনাতে থাকবে না, যত শিগগির পারবে তাড়াতাড়ি করে মদিনা তোমরা মক্কায় চলে আসবে রে। ওরে প্যারা মোহাম্মদ আর দেরি করিস না বেটা, তাড়াতাড়ি করে আয় মদিনা যাব রে বেটা। নবী আমার ওই বাবার খবরে আব্বা আব্বা বলে কেড়ে যাচ্ছে মা। আস্তে আস্তে করে আমেনা উম্মা আইমানকে বললেন, উম্মা আইমান রে তাড়াতাড়ি করে চলো রে, আস্তে আস্তে করে উটটাকে কবরের পাশে নিয়ে চলো। উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে উম্মা উটখানাকে নিয়ে নবীর কাছে চলে গেলেন। আমার নবী আল্লাহর কাছে হাত দুটো তুলে কাঁদতেছেন, আল্লাহু আকবার। যেমন দোয়া শেষ করেছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আমার নবীকে বলছেন, বেটা মোহাম্মদ রে এক পা দু পা করতে করতে তোমার কাছে চলে এলাম রে বেটা, চল রে চল, আর দেরি করবো না, উঠে চেপে যাও। নবী বলছেন, মা তোমরা আস্তে আস্তে করে কবরের কাছে কেন এলে গো মা, একটু দূরে চলো গো মা, দূরে গিয়ে চড়বো। আমিনা বলছে, হারে বেটা দূরে গিয়ে কেন চড়বি রে বেটা, এখানে চড়ে নে। বলে না, তবে শোনো গো মা শোনো, এইখানে যদি উটের উপরে আমি চেপে যাই গো মা, আমার আব্বা হয়ে যাবে নিচে আর আমি হয়ে যাব উটের উপরে গো মা, আমার আব্বার কবরের বেয়ে যেতে হবে,
আমি নবী সইতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সইতে পারবো না। কত আমার নবী কবর আযাব করেছেন বাবা। আজকে আমরা কবরস্থানে যখন মাটি দিতে যাই তখন আমরা কত বাবা কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো দোয়া করি নাকি, বা কবরের উপর দিয়ে আমরা যাই নাকি। নবী বলছেন শোনো, ওই কবরের পাশে তোমরা যখন যাবে কারো কবরের উপরে পা দিয়ে যাবেন না, পাশে দাঁড়িয়ে যান, পাশে দাঁড়িয়ে জিয়ারত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন মা গো ওটা একটু দূরে নিয়ে চলো গো। এবার ওটাকে একটু দূরে নিয়ে গেল আর আবার নবী উঠে চেপে গেলেন। যেমন উঠে চেপে যাবা আল্লাহর নবীকে নিয়ে উম্মে ঈমান আর মা আমেনা মদিনা তিনারা পৌঁছায়া গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই করে বাবা আমার নবীকে নিয়ে উম্মে ঈমান মদিনাতে পৌঁছে গেলেন। যত আত্মীয় স্বজন ছিলেন খুব খুশি হলেন। আমেনা তুমি অনেক দিন পরে এসেছো আমেনা। সবাই আনন্দিত, সবাই খুশি। এক দুই করতে করতে যখন 15 দিন হয়ে গেল আমার মা আমেনা মদিনাতে থাকা। এই ছেলে রে কথা কেন বলছিস বাবা? বসা, আমাকে বসতে বলো, ওকে বসতে বলো। বেরাদে ইসলাম ওয়াজের সামনে কারাম। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে মদিনা যাওয়া 15 দিন, উম্মে ঈমান বলছে আমেনা তোমার শ্বশুর মশাইয়ের কথা তোমার মনে আছে? কিসের কথা? বলেছিল না যে তোমরা মদিনা যাবে, যাও তবে বেশি দিন থাকিও না। আজকে 15 দিন হয়ে গেল আমেনা বাড়ি যাবে না। ঠিকই তো, কথাটা ভুলে গেছিলাম। ঠিক বাড়ি চলে যাব, তা কদিন আর থাকি। তবে আমার ভাইরা এই কটা দিন করতে করতে আমার নবী মুস্তাফাকে নিয়ে মদিনাতে বাবা যখন 29 দিন হয়ে গেল, উম্মে ঈমান বলছে আমেনা আদের করবো না, তাড়াতাড়ি করে এবার মক্কার তৈয়ারি করো। নবীকে গোসল বানিয়ে দিলেন, আমেনা গোসল করে নিলেন, উম্মে ঈমান গোসল বানিয়ে নিলেন। সবাই রেডি হয়ে গেছেন, কিন্তু মা আমেনা গোসল বানিয়ে দেওয়ার পরে কিন্তু মনে কি জাগলো জানি না, মা আমেনা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছে। সঙ্গে আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করে আমেনা তোমার কোনো কথা মনে পড়েছে? তোমার স্বামীর কথা মনে পড়েছে? বাবা মায়ের কথা মনে পড়েছে? পড়েছে তো বটে, কিন্তু কার সামনে কোন কথা বলবে লজ্জাতে বলতে পারেন না। মা আমেনা বলছে উম্মে ঈমান আর একটু দাঁড়িয়ে যাও, আমি একটু যত আত্মীয় স্বজন আছে সবার সামনে আমি একটু মুসাফা মুআনকা করে নিব। আমরা যখন ঈদগাহের মাঠে যাই আমরা এক অপর ভাইয়ের সঙ্গে মুসাফা মুআনকা যেমন করি, গলাগলি যেমন করি, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বোনদের সাথে মুসাফা মুআনকা করতেছেন, আর চোখ দিয়া আমেনার চোখের পানি বইতেছে। নবী বলছেন মা কি ব্যাপার মা, তুমি বাড়িতে যাবে কাঁদতেছ কেন? কি কথা তোমার মনে পড়েছে?
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেছেন আমি আজকে গোসলখানা বানিয়ে নিলাম, আর এই গোসলখানা হলো আমার শেষ গোসল। এই গোসল করে আমাকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু মা আমিনা কাউকে কোনো কথা বলেন না। ও মা এবার চল রে চল, আগে করবো না, চল তাড়াতাড়ি করে ওই মক্কা যাওয়া শুরু করো রে। আমিনা ওই উটার উপরে বসে গেলেন, উম্মা ইমান বসে গেলেন, সবাইকে সালাম করে দিয়া এবার মদিনা থেকে মক্কার দিকে যাত্রা শুরু করেছেন। আল্লাহ আল্লাহ এক অপরের সঙ্গে বসা পামওয়ানকা করতে সকাল 8টা বেজে গেল, তাপ উঠে গেল। আল্লাহ আল্লাহ আবার নবীকে কোলে করে নিয়ে যাবে না, যাবে বাবা। আল্লাহু আকবার। ওই আসমানের সূর্য মনে হচ্ছে জমিনের সঙ্গে কথা বলছে, এত তাপ এত তাপ। আমরা বলছে রব্বুল আলামিন গো, আজকে আমার বেটা মুহাম্মদ আমার কোলে, রব্বুল আলামিন আমার বেটাকে আমি আজকে আমার বুকে নিয়ে আসি। আল্লাহ আল্লাহ গো, নিজের আজলা দিয়ে আমার নবীকে মাথাটাকে ঢেকে দিচ্ছেন আর বলছেন রব্বুল আলামিন আমার বেটাকে রৌদ্র যেন না লাগে। আল্লাহ হে মালিক মাওলা পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো যত রৌদ্র লাগতে পারে আমাকে লাগুক, আমার বেটা মোহাম্মদকে যেন না লাগে। আরে মা, এর নাম হলো মা। ওই বাবা ছেলে মেয়েকে মানুষ করতে গিয়া পিঠের চামড়া পরিয়ে দিয়েছে বাবা, ছেলে মেয়েকে লেখা পড়াতে গিয়া বাবা, পরের জমিতে ধান কাটতে গিয়া পিঠের চামড়া পরিয়ে দিয়েছে বাবা। আর যখন বয়স্ক কালে ছেলের ভাত বাবা পায় না, এটা হলো কিয়ামতের নিশানি বাবা। ওই মা ছেলেকে লেখা পড়াবা করার জন্য বাবা কত কষ্ট করে মানুষ করেছে, ভিক মাঙ্গা করে এর কাছে ওর কাছে পয়সা নিয়ে বেটার জন্য বাবা পোশাক কিনে দিয়েছে মা, কত আদর করেছে, কত বুকে লাগিয়েছে। আজকে সেই মা যখন বয়স্ক হচ্ছে বাবা, ওই ছেলেরা মাকে ফিরে দেখে না। তবে মা গো, ওর আমার ভাই রে, খবরদার না বাবা, মা বাবাকে বড় কথা বলবেন না, বড় কথা বলবেন না। মা বাবার পরে যাতে আঘাত দেবেন না বাবা, যারা মা বাবার পরে যাতে আঘাত দেয় এই শব্দখানা আমার নবীর কলে যাতে লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসলা দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন আর বলছেন আল্লাহ এই আমার বেটা মুহাম্মদকে নিয়েছি, আল্লাহ রৌদ্র আমার বেটাকে না লাগিয়া, এর নাম হলো মা। তবে ভাইরে ওইভাবে মা প্রত্যেক ছেলে মেয়েকে মানুষ করে, তবে মা বলিরা গো, ওই বাবা মা কবরে শুয়ে গেছে। অনেক ভাইরা মাকে বাবা ভাত খাওয়াতে পায়নি, কারণ মা ছেলেরা যখন উপযুক্ত হলো, খাটবার যখন বয়স হলো, যখন চাকরি পেল বাবা, ওই সময় মা বাবা কবরে চলে গেছে। কিন্তু বাবা ভাত খাওয়াতে পায়নি ওই ছেলেরা, ভাত খেতে পায়নি ওই মা। আল্লাহু আকবার। কিন্তু ওই মা ওই কবরে শুয়ে আছে বাবা, কিন্তু কবর থেকে চিৎকার করে বলছে বেটারে, ওরে আমার বেটিরা রে, আমরা কবরে চলে এসেছি তো কি হলো রে বাবা। ওই কবর থেকে বাবা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো রে বেটা, আল্লাহ তোদের অভাব রাখবে না, আল্লাহ তোদের ক্ষতি করবে না, আল্লাহ তোদের ধন সম্পত্তিতে আল্লাহ বাড়িয়ে দেবে রে বেটা। বেটা বেটিরা, তোদের জন্য বাড়ি ঘর জমিদারি সব রেখে চলে এসেছি, আমি কিছুই তোদের কাছ থেকে আনি নাই রে।
তবে খেয়াল রাখিস রে, আমাকে ভুলে যাস না রে বেটি, আমাকে ভুলে যাস না রে বেটা। তার মানে হলো বাবা, মা মারা গেছি, বাৎসরিক প্রোগ্রাম মায়ের জন্য অবশ্যই করাবেন, অবশ্যই মা বোনদের জন্য কোরআন তেলাওয়াত করাবেন, অবশ্যই ওই মা দিনকে ডেকে বাড়িতে মিলাদ মাহফিল করবেন, অবশ্যই ওই মায়ের জন্য বাবার জন্য আলিমকে ডেকে বাড়িতে ফাতিহা করবেন বাবা। ওই ফাতিহার অপেক্ষায় মা বাবা কবরে থাকে। ভাইরা আমার, বাবারা, মা বোনেরা গো, আল্লাহ নবীকে যখন ঢেকে নিয়ে চলে যাচ্ছেন, আমিনা বলছে রব্বুল আলামিন গো, আজকে যেতে যেতে যখন বাবা 3 মাইল পৌঁছে গেলেন বাবা ওই মক্কার দিকে, আমিনা বলছে আল্লাহ যদি একটা কারো জায়গা পেতাম আমার বেটা মোহাম্মদকে নিয়ে আরাম করতাম। সব ইহুদিদের বাড়ি, সব কাফেরের বাড়ি, কার বাড়িতে তিনি অবতরণ করবেন, কোথায় আপনি আরাম করবেন? রাস্তা চলতে চলতে উম্মায়মানকে বলছে আমরা উম্মায়মান চল, ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো বাড়ির বারান্দা বাইরে ছাড়া রয়েছে, চলো আজকে আমার এই মোহাম্মদকে নিয়ে আমি জীবনের মতন আরাম করবো ওই বারান্দাতে। নবী বলছেন শোনো গো, যে বারান্দাতে তোমরা বসতে চাচ্ছ আরাম করার জন্য, ওই বারান্দাওয়ালা আমাদেরকে বসতে দেবে না। মা বলছে বেটা মোহাম্মদ রে, কেন বসতে দেবে না রে বেটা? আমরা কি মাটি তুলে নিয়ে চলে যাব না বেটা, বাড়িটাকে দখল করে নেব? নবী বলছেন মাকে কথা ঠিকই, তবে শোনো গো মা শোনো, ওই বারান্দাতে বসবে যখন গো মা, তখন তারা জিজ্ঞাসা করবে গো, জিজ্ঞাসা করবে তোদের নাম কি রে, তোদের বাড়ি কোথায় রে, তোরা কোনখান থেকে আসতেছিস রে, কোথায় তোমরা যাবে রে? তখন তোমরা বলবে যা যা নাম, ওই নামগুলো শুনে তারা আমাদেরকে বসতে দেবে না। আমিনা বলছে দেখি আমার বেটা যেটা বললো সেটা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? বলে চল। উম্মায়মান সঙ্গে বারান্দার কাছে গেল, আর বারান্দার কাছে গিয়া বাবা ডাক দিচ্ছে বাড়িওয়ালাকেই। নবী আমার বলেছিল শোনো, যদি বারান্দাতে বসতে চাও বারান্দার মালিককে জিজ্ঞাসা করো, যদি আমাদের বসতে দেয় তো বসবো, যদি বসতে না দেয় তো বারান্দাতে বসবো না। উম্মায়মান গিয়া দরজায় ডাক দিতেছে, ভাই ও ভাই। ভিতর থেকে শব্দ আসলো, কে? ভিতর থেকে বাইরে এলো, জিজ্ঞাসা করছে মুসাফির দাঁড়ায়া, কি হল ভাই, কিছু বলছেন আপনারা? বলে হ্যাঁ। কি বলতেছ? বলে আমরা মুসাফির মানুষ, যাব মক্কাতে, তবে ভাই রে বড় তাপ, গাছ গাছলি করে ব্যবস্থা নাই, তবে আমরা মনে করতেছিলাম আধা ঘন্টায় এ বারান্দাতে বোটের রেস করতে চাই রে ভাইয়া। লোকটা জিজ্ঞাসা করলো তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়, কোথায় তোমরা যাবে, কোনখান থেকে তোমরা আসতেছ? উম্মায়মান বললে ভাই রে আমার নাম হলো উম্মায়মান, ছেলের নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, বাড়ি হলো মদিনা। যেমন বলা সেই ইহুদি বলছে তো সব আমরা নিজের ধর্মের কিতাবে পড়েছি এই নামগুলা। এই মোহাম্মদ তো নবী হবে, 40 বছর পর ইসলাম প্রচার করবে, তাহলে ওর সঙ্গে কথাগুলো একসাথে হয়ে গেল।
বোঝা গেল তাহলে ওই ছেলেই এটা বলছে না বসতে দেওয়া হবে না। উম্মাইমার বলছে ভাই একটু আরাম করবো, আমরা তো মাটি তুলে নিয়ে চলে যাবো না ভাই, একটু বসতে দেন রে ভাই। যেই লোকের জন্য সারা দুনিয়া তৈরি হলো এই বসার জন্য জায়গা পাবে না, কেমন কথা। বলছে না, ওই মোহাম্মদ 40 বছর বয়সে একটা ধর্ম প্রচার করবে, আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে, ওর কেতাবে আমাদের কেতাবে পড়েছি। বসতে দিল না। আহা, নবী বলছেন মা গো হলো, আমি তো আগে বলেছিলাম গো মা, ওই বারান্দা ওরা জিজ্ঞাসা করবে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, সব যখন বলবেন তখন লোকগুলা বসতে দেবে না গো মা। আমেনা বলছে বেটা মোহাম্মদ তোমার কথা সবগুলো কথা এক হয়ে গেল রে বেটা, সত্যি কথা বলেছে বেটা, চলে বেটা চল, আর এইখানে থাকবো না বেটা। যদি মাঠের ভিতরে কোনো একটা যদি ছোট বড় গাছ গাছলে যদি পাইলে বেটা, আমার বেটা মোহাম্মদকে নিয়ে আমি বুকে করে নিয়ে জীবনের মতন আরাম করে নেব। সঙ্গে সঙ্গে উঠে বাবা চেপে গেলেন। উঠে চেপে যাওয়ার পরে এবার মা আমেনা আমার নবীকে নিজের বুকে নিয়ে একবার তাল গালে চুমা, একবার বাম গালে চুমা, একবার বুকে চুমা, সর্ব শরীরে আমার নবী মা আমেনা চুমা দিচ্ছে। নবী বলছেন মা গো আজকে তুমি বড় আমাকে আদর করতেছ গো মা, আজকে বড় বুকে লাগাচ্ছ গো মা, তবে মা গো আমার মনে হয় এটাকে বোধহয় শেষ চুমা গো মা। মা বলছে বেটা মোহাম্মদ রে, কেন গো কি করে বুঝলি রে বেটা আমার শেষ চুমা? নবী মুস্তাফা বলছেন মা গো আজকে যেভাবে মা তুমি আদর করো গো মা, তবে আমার মনে হচ্ছে গো মা আজকে আমার বাবা মায়ের মহব্বত আমি সব পেয়ে গেলাম। রাস্তায় চলছে বাবা, চলতে চলতে সামনে সত্যি বাবা একটা পাবলার গাছ পাওয়া গেল। ও মাইমান বলছি আমি না, ও আমি না বলে বললো, বলে তুমি গাছের তলে আরাম করতে চাইছিলে না? বলে হ্যাঁ। বলে চলে ওই যে সামনে একটা বাবলার গাছ আছে, চলো ওই বাবলার গাছের নিচে মায়ের মতন আসলে আমরা নিয়ে নেব, একটু রেস্ট করবো, আবার যাত্রা শুরু করে দেব। বলে চল। কে জানে বাবা রে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি বন্ধ হয় না। আমেনা বুঝে গেছি আমার বেটাকে বোধহয় শেষ আদর আমি করে নিলাম, আর এই শেষ আদর করতে আর পাবো না। চলো মাইমান, আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন ওই বাবদার গাছের নিচে। সঙ্গে সঙ্গে উঠ থেকে নেমে যাওয়ার পরে মাইমানকে বলছেন মাইমান তাড়াতাড়ি করে তুমি চাদরটা পেরে দাও। চাদরটা পেরে দেওয়া হলো। আমেনার শরীরখানা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে। আমেনা বলছে আম্মা ইমান রে তাড়াতাড়ি করে চাদরটা পেরে দাও রে, কারণ আমার শরীর আর চলতে চাইছে না। ও মাইমান সঙ্গে সঙ্গে বাবা পেরে দেওয়া হলো। আর পেরে দেওয়ার পরে আমার নবীর মা সঙ্গে সঙ্গে লম্বা হয়ে গেলে। মা আমেনা বলছে বেটা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ রে আয়, আমি তোমাকে বাবা নিজের বুকের উপরে করে নিয়ে আজকে মন ভরে আদর করবো রে বেটা, আমি আনন্দ করবো রে, আজকে আমি তোমাকে জীবনের মতন শেষ আদর করে নি রে বেটা। আমি না বুঝে গেছি আমার বেটাকে আর আদর করতে পাবো না। আল্লাহর নবী তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে সেটে গেলেন, বুকে সেটে গেলেন। মা কানে মুখে যেমন চুমা দেয় আমার
আমার নবী মুস্তাফার তখন মা কাপড়ে জমা দেয়, গালে জমা দেয়। আর আমার নবী বলছে মা গো আমাকে আদর করছো, ভালো লাগছে গো মা, কিন্তু লুলু ওয়াল মারসান ফাবে আইকি আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে মা গো তোমার ওই চোখের দুই কোণা দিয়া টলটলে মতের মতন পানি বয়ে যাচ্ছে গো মা, কেন বইছে গো মা আমি একটু জানতে পারি? কিন্তু মা বলছে বেটা রে, আমি এখন যদি তোমাকে ওই কথা বলে দিলে বেটা হয়তো তুমি হট ফেল করে যাবে রে বেটা মোহাম্মদ রে, এই জন্য তোমাকে বলবো না। আল্লাহ নবী বলছেন মা আমাকে তুমি বলবে না, তবে মা আমি কিন্তু সবই জানি গো মা, আমি সবই বুঝে গেছি গো মা, তবে বেটা রে আয় আমার বুকে আই, যখন সব বুঝে গেছি বেশা বলার প্রয়োজন নেই। আমার নবী বলছেন মা গো কিন্তু মায়ের কথা শুনতে যে বড় ভালো লাগে গো মা, তুমি যত পারো বলো। 15 মিনিট বেরিয়ে গেল, 20 মিনিট বেরিয়ে গেল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঢাল হয়ে যাচ্ছে। ও মা আয়মানকে বলছে ও ভাই বাদরে আমাকে ছেড়ে দূরে যাস না রে, আমার পাশে বসে থাক, আর শোন আমি যেটা বলবো তুমি সেটাই কাজ করবে রে। ও মা এবার বলছে আমেনা কি ব্যাপার, তোমার শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছে, কি ব্যাপার বলে জানি না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে ও মাইমান আমার মাকে কি হাই প্রেসার হয়ে গেল নাকি? আমার মা আজকে এইভাবে ঘেমে যাচ্ছে কেন? আমার মা এভাবে কেঁদে যাচ্ছে কেন? আমিনা বলছেন ও লালি রে, আজকে আমি তোমাকে সামনে বসিয়ে মন ভরে দেখবো রে বেটা, আর এই দেখার পরে আর কোনদিন তোমাকে আমি আর দেখতে পাবো না। আল্লাহর নবী বলছেন মা তুমি আমাকে কোন কথা শুনিয়ে দিলে মা? বলে বেটা মুহাম্মদ রে আসল কথা বললাম রে বেটা, আমি তোমাকে জীবনের মতন দেখে নিরে আর কোনদিন দেখতে পাবো না রে বেটা। তোমার আব্বা আমাকে 2 মাসে তোমাকে আমার উপকে রেখে বেটা কবরে চলে গেছে রে, আমার সময় হয়ে গেছে বেটা, আজকে তোমাকে 6 বছর বয়সে আমি তোমাকে একা বানিয়ে দেব রে বেটা। নবী বলেন বাগো আজকে আমাকে ছেড়ে তুমি চলে যাবে গো মা, তবে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো গো মা? আমাকে করে যাতে কে লাগাবে গো মা? আমাকে ভাড়া বলে কে ডাকবে গো? আজকে আমাকে করে যাতে লাগাবে গে ভাতের তালে কোলে রাস্তা কে দেখবে গো মা? মা গো আমি যখন দূর থেকে আসি গো মা তুমি আমাকে জিজ্ঞাসা করো বেটা মোহাম্মদ রে খাবার খেয়েছো কি খাওনি রে বেটা? মা গো তুমি যখন চলে যাবে আমার আব্বার কাছে গো মা আমার খাবারের কথা কে জিজ্ঞাসা করবে মা? কে আমাকে জিজ্ঞাসা করবে? নিজের পেটে মা হয়তো খাওনি, আমার জন্য জগিয়ে রেখেছ, ভালো বন্ধ করেছো মা, নিজের পেটে দাওনি মা, তুমি মনে করেছো বড় মাছের পিসটা আমার বেটাকে খাওয়াবো। মা গো আজকে যদি ছেড়ে তুমি চলে যাও গো মা আজকে আমার খাবারের উপরে কে নজর রাখবে গো মা? আমাকে ছেড়ে তুমি যেও না। তবে মা আর যদি চলে যাও আমি কার কাছে থাকবো গো মা? আমেনা বলছে বেটা মুহাম্মদ চিন্তা করো না রে বেটা, চিন্তা করো না, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। ও মাইমান আমেনা ডাকছেন, ও মাইমান বলুন এসো আমার কাছে এসো। ও মাইমান কাছে এলো। আমেনা বলছে ও মাইমান
আমার লালকে তোমাকে জমা দিয়ে দিলাম। উম্মাইমান বলছে আমেনা তুমি আমার কলেজের পার্কে আমাকে জমা দিয়ে দিলেন মানে? বলে উম্মাইমান ওগো আমেনা আমাদেরকে সঙ্গে নিয়ে কি তুমি বাড়ি মক্কায় যাবে না? আমেনা বলছে শোনো গো আমার লালকে নিয়ে মক্কা যাওয়া আর আমার হবে না, সময় হয়ে গেছে আমাকে চলে যেতে হবে গো। তবে শোনো ওগো উম্মাইমান তোমার হাতটা আমাকে একটু দাও। উম্মাইমান হাতটাকে বাড়ালো আর আবার নবীর হাতটাকে উম্মাইমানকে জমা দিল আর বলল উম্মাইমান রে আমার এই লালকে তোমার হাতে আমি জমা দিয়ে দিলাম রে। আমার বেটাকে কেউ যেন বড় কথা না বলে, আমার কলেজের পড়াকে কেউ যেন আঘাত না করে, আমার বেটার যেন খাবার খুলে দেবে রে উম্মাইমান। আমার বেটা যেন আমার আফসোস দুঃখ যেন ভুলে যায় রে উম্মাইমান। উম্মাইমান বলছে আমেনা আমরা তিনজন গেলাম মদিনা আর মদিনা দেখি ফিরার পথে আমরা আজকে দুইজন হয়ে যাব মক্কাতে কেমন লাগবে? উম্মাইমান রে ওরে চিন্তা করো না রে, আল্লাহ যেখানে যার মত লিখেছে সেখানে দুনিয়া ছেড়ে যেতে হবে রে। আমার নবীকে যেমন সবে দিয়ে বললাম না, আমার নবীকে বুকে ধরলো উম্মাইমান কালেমাকে জমা দিয়া মার মতন বুকে লাগিয়ে নিল। বাবা 6 বছরের নবী আর কত বড় হবে ভাইরে। আমার নবী মুস্তাফা বুকে সেটে সেটে কাঁদে, এত কেঁদেছিলেন এত চোখের পানি ফেলেছিলেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার কাছে সেটে সেটে বলে যায় বয়া দিয়া বাবা আমার নবী চোখের পানি ফেলে। আরে মা আরে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার উম্মাইমানের কাছে মা আমেনা নিয়ে যাচ্ছে, দুনিয়া ছেড়ে যাবে। আমেনা বলছে বেটা আমি শেষ জমা তোমার কপালে দিয়ে দিয়ে। মা আমেনা শেষ জমা বেটা মুহাম্মাদের কপালে দিয়া। উম্মাইমান বসে আছি, নবী বসে আছে, আমেনার চোখ দুটো বন্ধ হয়ে গেল। নবী বলছে মা গো ওগো মা কথা কেন বলো না গো, চোখ খুলে কেন দেখো না গো মা? আর কি দেখবে বাবা? মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলছেন ওগো উম্মাইমান আমার মা কথা বলতে বলতে চোখ দুটো বন্ধ করে দিয়েছে, কথা কেন বলে না? আমার মা ঘুমিয়ে গেছে না আমার মা শেষ প্রান্তে চলে গেছে গো। আমার নবীকে বুকে লাগিয়া উম্মাইমান বলছে ওরে আমার লাল রে তোমার মা আমার ঘুম পাড়া পেড়ে গেছে বেটা রে, আর তোমাকে বেটা বলে ডাকবে না, কোনদিন আর কলেজাতে লাগাবে না, কোনদিন তোমাকে ভাতের থালি খুলে রাস্তা দেখবে না, তুমি খেয়েছো কি খাও নাই তাও জিজ্ঞাসা করবে না। এ বেটা মোহাম্মদ চিন্তা করো না আমি তো আছি রে বেটা। নবী বলছেন মা গো মার মতন মা হয়, চাচি চাচির মতন হয় গো মা, মায়ের সঙ্গে কারো তুলনা হবে না। যতই পড়ে হও পণ্ডিত ইবাদত করো হাজার, মা বাবার সেবা না করিলে
জান্নাত মায়ের পদতলে আছে খোদার জান্নাত মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত মায়ের পদতলে একবার বলুন সুবহানাল্লাহ সব হারালে সব পাওয়া যায় মা তো পাওয়া যায় না আশক যত মায়া বিনে মায়ের মতো হয় না সব হারালে সব পাওয়া যায় মা তো পাওয়া যায় না আশক যত মায়া বিনে মায়ের মতো হয় না আর সেই মতো মায়ের অন্তর নিঃস্বার্থে করে যে আদর ছেলে বিনে মা দিতে পারে জান রাখে না তখন মায়েরই খবর 10 মাস 10 দিন ধরিয়া পেটে 10 মাস 10 দিন ধরিয়া পেটে বয়ে চলে যায় দিন রাত মায়ের পদতলে আছে খোদার জান্নাত মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত মায়ের পদতলে আবেনা জাগাচ্ছে উম্মাইমান আর জাগবে না বাবা উম্মাইমান বলছে ও বেটা মোহাম্মদ রে তোমার মা আমার ঘুম পাড়া পেড়ে গেছে বেটা আর জাগবে না রে আমার নবী এমন কেঁদেছিলেন যাদের মা ইন্তেকাল করে যায় কেমন ছেলে মেয়েরা বাবা কাঁদে সেই ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী উম্মা ইমানের করে বাবা কাঁদতে আরম্ভ করেছে যত বাবা নিজের শক্তি ছিল উম্মা ইমান নবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু বাবা যত হোক না কেন মা চলে গেছে কোন মতেই মা আমিনার মহব্বতের কথা নবী ভুলতে পারে না আল্লাহর নবী উম্মা আইমানের কোলে রয়েছে লোকজন এসে বাবা কবরের ব্যবস্থা করলো কবরে যাবে আমিনা একবার মহব্বতে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা বোনেরা গো আমাদের বাবা যখন ইন্তেকাল করে গেছেন আমাদের মা যখন ইন্তেকাল করে গেছেন তখন বাবা ইন্তেকালের কথা শুনতে গেলে এই দোয়াটি পড়তে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উম্মা ইমান বুকে জড়িয়ে ধরে রেখেছেন আল্লাহ আল্লাহ কবর তৈরি হলো আর কবর তৈরি করে মা আমিনা গোসল করেছেন মদিনাতে ওই গোসল বুঝে গেছে আমিনা আর এই গোসল করে আমি কবরেতে যাব ওই গোসল বানিয়ে নিয়ে আস্তে আস্তে আমার মা আমিনার কবর হলো বাবারে ওই বাবার গাছের নিচে মা বোনেরা গো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় মা আমার নবী মুস্তাফা বলছেন আমার মাকে যখন কবরেতে রেখে দেওয়া হবে গো আমি যে একা হয়ে গেলাম আজকে আমার মার কবরের পাশে আমার মাকে আমি কিছু দিতে পারলাম না গো আজকে আমার মার বুকে আমি সেটে গেলাম কিন্তু আমার মাকে কিছু দিতে পারলাম না একটু আমার মায়ের জন্য আজকে এই কবরে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব আমার মায়ের কবরে আমি যদি হাত দুটো তুলে দোয়া করি আমার
আমার নবী মুস্তাফা রাজি, আমার মা কালা রাজি, আমার আল্লাহ রাজি। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাকে কাফন দেওয়ার জন্য বাবা সবাই রেডি। কিসের জন্য? সবাই জানে নবীর মা, আমাদের মা আজকে কবরে চলে গেল। আজকে সেই মাকে ঢাকা দেওয়ার জন্য সবাই চেষ্টা করে জান্নাত লাভ করার জন্য। আল্লাহর নবী সেই মায়ের কবরের পাশে বসে বসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কবরের পাশে বসে বসে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। সেই 6 বছর নবী কি মাকে হারিয়ে দিলেন, সেই নবী আমার কাছেন একবার। সেই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবি আমার বলেছিলেন, আল্লাহু আকবার। মানুষ যখন ইন্তেকাল করে যায় তখন আমরা কাঁদি, চোখের পানি ফেলি, সুরমা লাগাই, আতর লাগাই, গোলাপ লাগাই, লাগিয়ে দেওয়ার পরে আজকে আমরা তাকে কবরেতে রাখতে যাই। সেই অবস্থায় ভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরেতে রেখে হলো, আর আমার নবী মুস্তাফা হয়ে গেলেন মা হারা। বলুন সুবহানাল্লাহ। 2 মাসের পেটে নবী যখন ছিলেন তখন ছিলেন বাবা হারা, আর 6 বছর যখন হয়ে গেল তখন হলেন তিনি মা হারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বাবা হারা হলেন, মাও হারা হয়ে গেলেন, নবী হয়ে গেলেন ইয়তীম। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম আমাদের সামনে কেরাম হাদিস পাকের মধ্যে এসেছে, বেরাদা ইসলাম নবীর মা আমাদের মা। আল্লাহু আকবার। আজকে সেই মা অনেকের কবরে চলে গেছে। তো আজকে আমাদের মা বোনদের মধ্যে যদি ইন্তেকাল করে, আমরা সেই মা বোনকে 5 খানা কফন দিই। আর আমার ভাইরা যখন ইন্তেকাল করে তখন আমরা 3 খানা কফন দিই, আতর গোলাপ দিই, কপুর দিই, আজকে সে কাজল দিই, সুরমা দিই। আহা ভাই, সেই সাদা কফন আর ওই আতর গোলাপ, ওই সুরমা, আপনার সেই সাজিয়ে গুছিয়ে ওই 3.5 হাত কবরে আপনাকে দেখে চলে আসে। তো আল্লাহ নবী প্রথম দোয়া করছেন সেখানে 6 বছর বয়সে মায়ের কবরে ইয়তীমের স্থানে শামিল হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সাহেবরা, অনেকের মা অনেকের বাবা ইন্তেকাল করে গেছেন, অনেকে ভাই ইন্তেকাল করে গেছেন, বাপ আমার। আর আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর ঘরকে সাজায়, তো আল্লাহ বলছেন তার ঘর আমি জান্নাতে বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা আমিনা কবরে গেলেন। আজকে সে মা আমিনার এই 5 খানা কাফন আপনাদের কাছে আমি চাইছিলাম। ওই যে আল্লাহ পাকের ঘর, 2 তলা ছাদের কাজ স্টাইল করে ছাদ হবু চলছে বেরাদা ইসলাম মুআজ্জাজ। তো আমি আজকে দেখবো যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কাপড়ে যদি কেউ শামিল হয়ে যায় 1000 টাকা দিয়ে, তো আল্লাহ বলছে বান্দারে ওই কাফনখানা আমি যখন সূর্যকে 12 হাত নিচে আসতে বলবো, সূর্য কিয়ামতের দিন 12 হাত নিচে আসবে। আর ওই সূর্য যখন তাপ দেবে তখন ওই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে একটা করে কাফন দেবে, ওই কাফনের ওসিলাতে আল্লাহ তার সূর্য তাপকে তার গায়ে লাগতে দেবে না। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আমি আপনাদের কাছে আল্লাহর ওই পবিত্র ঘরের জন্য জান্নাত লাভ করার জন্য এই 5 খানা কাপড় মা আমিনার জন্য চাইছিলাম। যে মা কবরে চলে গেল, সে ওই মায়ের নামে যার মা কবরে চলে গেছে, আমিনার মহব্বতে আপনার মা জান্নাতে চলে যাবে। সেই মায়ের মহব্বতে আমি চাইছিলাম যে আজকে সে মা আমিনার ওই প্রথম কাফনে কেউ একটা কাফন দিতে পারবেন আল্লাহর হস্তে। 1000 টাকা আল্লাহর ওই পবিত্র ঘরের জন্য 5টা মা বোন ভাই খালাপু আছেন,
আল্লাহর কাছে একটু হাত তুলে আমি নবীর মহব্বতে 6 বছর নবী আজকে ইতিম হয়ে গেলেন, মা হারা হয়ে গেলেন, আজকে সেই নবী মুস্তাফা বারগাতে তো হাত তুলে আমি দোয়া করব। যদি কাছে না থাকে লিখে দেন, আমি একটু আল্লাহর দরবারে দরখাস্তটা পেশ করে দেবো যে আজকে মা আমিনার নামে আজকে একখানা কাফন অমুক শামিল হয়েছে, আল্লাহ অমুক একটা কাফন শামিল হয়েছে রাসূলুল্লাহর মহব্বতে। আজকে এসে রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ পাকের দরবারে শামিল হয়ে যাবেন, আর এই দান করে আল্লাহর ঘরে শামিল হবেন। আসেন কোন আল্লাহ পাকের বান্দা, আসুন প্রথম কাপড়ে আসেন জান্নাতে যাওয়ার জন্য। প্রথম রাসূলুল্লাহর মেম্বারে আমি বলছি গাওয়া, আমি সাক্ষী হয়ে গেলাম আজকে ওই মায়ের জন্য যে মা আজকে কবরে শুয়ে আছে, ওই মায়ের মহব্বতে মাকে জান্নাতে পৌঁছাবার জন্য আল্লাহ যথেষ্ট ধন দিয়েছে, কিন্তু আজকে সেই মূল বুঝার জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। তো মুআজ্জাজ আসেন কোন ভাই আমার যে মা আমি মহব্বতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাওলানা বারিদুল ইসলাম সাহেব প্রথম কাফনের শামিল হয়ে গেলেন। একটা হাত তুলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আল্লাহ গো আমার মাওলানা বারিদুল ইসলাম সাহেব আল্লাহ মাকে কত ভালোবাসেন, সে মায়ের মহব্বতে আল্লাহ আপনার ঘরকে তৈরি করার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের মাঠে নবীর সঙ্গে হাসর করে দিও। আল্লাহ আল্লাহ তাদের খানদানে যারা ইন্তেকাল করে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে কিছু কমে নেই। আল্লাহ এই 1000-এর পরিবর্তে আল্লাহ বারিদুল ভাইয়ের রুজি রোজগারে কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ আয় আল্লাহ তুমি বড় দয়া সাগর, তুমি বড় দয়া রহমান। আল্লাহ আপনি এই বারিদুল ভাইয়ের দানকে আপনি কবুল করে আল্লাহ ওনার খানদানকে জান্নাতে বানিয়ে দেন। আমিন সুবহান আমিন। বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারিদুল ভাই আমার একটা কাপড়ে শামিল হয়ে গেলেন, মাত্র 3 মিনিট সময় নিয়েছি আপনার সামনে। সুবহানাল্লাহ। 2 নম্বরে মা আমিনার মহব্বতে আর একটা করে 5টা কাপড়ের দাবি রেখেছি। ভাই চটচট করে আসুন, 3টা মিনিট সময়ের মধ্যে আল্লাহর কাছে আপনাদের খাস খাস করে দেবো, আল্লাহর দরবারে পেশ করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সাবজেক্ট আল্লাহর দরবারে পেশ হয়ে যাবে। ভাই মা খালা প্রভু আল্লাহ পাকের ওয়াস্তে সামনে আব্দুর রশিদ মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ। রাসূল বলছেন যারা কন্টিনিউ 40 দিন আযান দেয় তার জন্য জান্নাত ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। কন্টিনিউ যারা আযান দেয় আল্লাহ রাসূল বলছেন ওনার জন্য জান্নাত রেডি, জান্নাত ওনাকে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রশিদ সাহেব মুয়াজ্জিন সাহেব 1000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে মালিক মাওলা, হে পরওয়ারদিগারে আলম, হে খাল্লাকে কায়নাত, আপনার মুয়াজ্জিন বড় ভাগ্যবান আব্দুর রশিদ সাহেব আল্লাহ মা আমিনা 2 নম্বর কাফেলায় শামিল হয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ গো কাল হাসরের দিনে এই 1000-এর পরিবর্তে আল্লাহ তিনার খানদানের ছোট থেকে বড় পর্যন্ত যত ইন্তেকাল করে গেছে আল্লাহ সবাইকে জান্নাতে বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ এই দানের ওসিলাতে আল্লাহ উনার খানদানে যারা বেঁচে আছে তৌফিক দিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ হাজারের পরিবর্তে কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ আপনার কাছে কিছুই কমে নাই। আল্লাহ আল্লাহ এই আব্দুর রশিদ সাহেবের দানকে আপনি কবুল করে ওনার মনের আশাকে পূর্ণ করুন। আমিন সুম্মা আমিন। বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি নাম ভাই? মাশাআল্লাহ। আর এক ভাই 1000 টাকা দিয়েছেন বেনামে। আল্লাহ সবার নাম জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবাইকে জানেন, সবাইকে চেনেন। কলবুল্লাহ আল্লাহ প্রত্যেকটা মুমিন কলবের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এক ভাই 1000 টাকা দিয়ে আমার শামিল হয়েছেন। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ। 1000 টাকা দান আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। দোয়াটা করব। সুবহানাল্লাহ। 3টা হয়ে গেল আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। আর মাত্র 2টা কাফন আছে। কি নাম দাদা? ইন্তাজুল। মাশাআল্লাহ। ইন্তাজুল সাহেব। নারে তাকবীর, নারে সালাত। ইন্তাজুল সাহেব 4th নম্বর কাফনে মা আমিনা শামিল হয়ে গেছেন। আল্লাহ কাল হাসরের দিনে
ওই সূর্যটা আল্লাহ লাগতে দেবে না। আল্লাহ এই দানকে আপনি কবুল করুন। আল্লাহ আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরা। 4 হয়ে গেল। দোয়া করব এই 2-3 ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। আর একটা কাফন আল্লাহ পাকের ওয়াস্তে ওই আল্লাহর ঘরের জন্য। কি নাম জানো? কলিমউদ্দিন সাহেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। কলিমউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ। কি আনিম আলিম বাবু আমার। আহা হে আল্লাহ, খাস করে ওনার জন্য হাত তুলুন তো বাবা, দেখে আমার মায়া লাগলো। আল্লাহ আল্লাহ গো, আপনার ঘরকে আলিম বাবু এত ভালোবাসে। আল্লাহ আমার কলিমউদ্দিন ভাই উনিও শামিল হয়েছেন, আলিম ভাই উনিও শামিল হয়েছেন। রব্বুল আলামিন যা দেখলাম দেখার নয় কিন্তু দেখতে হচ্ছে। আল্লাহ আপনি তো বলেছেন যদি আমার দরবারে কেউ আমার রাস্তাতে শামিল হয় তারা বালা মুশকিল দূর হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে অনেক ডাক্তার কাবরাজ আছে। আল্লাহ আপনার কাছে কিছুই কম নাই। আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন খাস করে আলিম বাবুর জন্য হাত তুলেছি। আল্লাহ যার হাত পছন্দ হয় আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ সেই ছেলেকে আল্লাহ আপনি ভালো করে দিন। আল্লাহ আল্লাহ গো আপনার কাজ হলো মানুষকে মারা চিন্তা করা। আল্লাহ তাহলে কি এই ছেলেটাকে আপনি ভালো করতে পারেন না? আল্লাহ গো আপনার নবীর ওসিলাতে ছেলেকে আপনি ভালো করে দিন। আল্লাহ আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় দয়ালু, আপনি দয়ার সাগর। আল্লাহ বড় আশা করে আপনার দরবারে 1000 টাকা দিয়ে যুদ্ধে যুদ্ধে এসেছে। আল্লাহ বড় আশা নিয়ে। আল্লাহ আমাদের এই হাতের লেহাজকে রেখে নিন। আল্লাহ এই হাতের লেহাজকে রেখে নিয়ে আজকে সেই বাবুকে আল্লাহ আপনি ভালো করে দিন। আল্লাহ আল্লাহ আপনার নবীর ওসিলাতে দহে দিচ্ছি। আল্লাহ 1,24,000 পীর পয়গম্বরের ওসিলায় দিচ্ছি। আল্লাহ আমার এখানে আমার মায়েরা বোনেরা ভাইরা হাজী সাহেব হাজী সাহেব সবাই রয়েছেন। আল্লাহ আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতের ওসিলাতে আলিম বাবুকে ভালো করে দেবো। আর আল্লাহ আরো ভাই আরো শামিল হয়েছে এই দানে কবুল করুন। আল্লাহ আল্লাহ ওনাদের খানদানে যারা ইন্তেকাল করে গেছেন ওনাদের কবরের আযাবকে মাফ করে দিন। আল্লাহ এই হাজারের পরিবর্তে ওনাদের ক্যাশব্যাকে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ ছেলেদেরকে ভালো রাখুন। আল্লাহ এ দান সাগরে গ্রহণ করুন। আল্লাহ যারা এখনো শামিল হয় নাই শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ কাউসার সাহেব আপনি আমার তিনি 1000 টাকা দান করলেন। নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার সাহেব 1000 টাকার দাতা। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি কাউসার আলী। হে আল্লাহ খেটে খাওয়া মানুষ। আল্লাহ 50 বিঘা 1000 বিঘা জমি নাই, খায় খেটে খায়। আল্লাহ আর খেটে খাওয়া মানুষ যদি আপনার ঘরে দান করতেছে এত হাজার হাজার টাকা। আল্লাহ আপনি হাজার হাজারের পরিবর্তে ওনাদের ব্যবসার জিনিসে রুচিতে কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ আপনি যেমন আমার ভাইদেরকে ধরে বরকত দেবেন সেরকম ভাবে আপনার ঘরে ওনারা দান করবেন। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খাইরা। বেরাদা ইসলাম মহোদয়ের সামনে কারাম আমার বাপজি কাউসার আলী সাহেব তিনি 1000 থেকে শামিল হলেন। মাশাআল্লাহ। একটা খালা আমার 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। বলুন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে গেলেন। সেই কবরে আমার নবী দোয়া করছেন। বলেন না ভাই আমি একটু বলবো একটু আমার মা বোনকে চাদরটা নিয়ে যান সবাই শামিল হবে। যাই হোক না কেন দোয়াটা আল্লাহর কাছে আরেকবার হবে খাস করে। বাবা মানুষকে যখন ওই বাবা আতর গোলাপ দিয়ে দেওয়া হয় মা আমেনা বলছে যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে আতর দিল কাল কিয়ামতের মাঠে মুশকে আকবার দিয়ে কবর দাফন করা হবে। বলুন সুবহানাল্লাহ। নামটা জিজ্ঞাসা করুন। আজকালের মা সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। ভাই আপনি ইন্তেকাল করবেন যখন তখন ওই মুশকে আকবার দেওয়া হবে না কিন্তু আমিনা মানুষকে আমরা দিতে গেলে আল্লাহ জান্নাতে মুশকে আকবার আপনাকে দেবে। আজকে সেই মুশকে আকবারের জন্য আল্লাহ পাকের ওয়াস্তে মা আমিনার 7 নম্বরে 1000 টাকা
আছে কোন আল্লাহর পাকের বান্দা আল্লাহর ওয়াস্তে শামিল হয়ে যান, একটু আল্লাহর কাছে হাত তুলে আমি দোয়া করবো সুবহানাল্লাহ। আল্লাহ ধন দিয়েছে আপনাদেরকে বেরাল ইসলাম মুআজ্জাজ আল্লাহ পাকের ওয়াস্তে। আর দুটো আল্লাহ পাকের বান্দা মা আমিনার সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুশকে আম্বার জান্নাতে খুশবু লাগাবার জন্য আপনার কাপড়ে আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ 1000 টাকার দাতা আমি চাইছিলাম আল্লাহর এই পবিত্র ওয়াস্তে। কি নাম দাদা? আলিউল ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। আলিউল ভাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ দোয়া করছে দাদা সিটু ভাই আমার সুবহানাল্লাহ, তিনি 1000 টাকা আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ খাইরা। তাহলে নয়, আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ। আল্লাহ বলছে বান্দারে তোমাদের 30 পারা কোরআন দিয়েছি, আর 30 পারা কোরআন দুনিয়াতে দিয়েছে পড়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কোরআন পড়তে গেলে আল্লাহ আপনাকে নেকি, অন্যান্য মাসে একটা আয়াত পড়লে 10 নেকি, আর রমজান মাসে পড়লে ৭৭ নেকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ছোট ভাই 9 নম্বরে শামিল হয়ে গেছেন। আল্লাহ বলছে আমি পুরোকে বেশি পছন্দ করি, জোরকে পছন্দ করি আল্লাহ পাকের ওয়াস্তে। আর একটা আল্লাহ পাকের বান্দা 1000 টাকার দাতা ওই আল্লাহর পবিত্র ঘরের জন্য, যেই আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে ওনারই ঘর তৈরি হচ্ছে ওই জান্নাতি ঘর। ওই জান্নাত লাভার জন্য আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হওয়ার জন্য একটা বান্দা আর আল্লাহর ওয়াস্তে এই ইন্তেকালের পরে কবুল তো দিয়ে দেওয়া হয়। মাশাআল্লাহ, আখতারের মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আখতারের মা 500 টাকা আল্লাহ কবুল করুন। এরা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম মাশাআল্লাহ। আর একজন মা নাম বলতে মানে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, মালিক মাওলা তুরহাম করুন। এরা ইসলাম মুআজ্জাজ আমার তাইয়্যিব মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাদ ইসলাম মুআজ্জাজ এসেছেন 12 তারিখে। কালকে শুনেছিলেন মুআজ্জাজ, পরশু শুনেছিলেন, আর আমার গাউসে আজম আছে 11 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কত মেল আমার গাউসে আজমে দেখুন, নবী 12, গাউসে আজম 11। আজকে আমার এক মা 10 দিন শামিল হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা আল্লাহ পাকের বান্দা গাউসে আজমের মহব্বতে জান্নাতে যাওয়ার জন্য 11 শরীফের মহব্বতে 1000 টাকা আল্লাহ পাকের ওই ঘরের জন্য। সুবহানাল্লাহ। সময় নষ্ট করব না, হাত তুলে দোয়া করবে। এরা ইসলাম মুআজ্জাজ সামনে কেনা মন ছটফট করতেছে। আর একটা দিকে ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ খাইরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গাউসে আজমের দেওয়ানা, বড় পীরের দেওয়ানা 11 শরীফের মহব্বতে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরের জন্য। যার শেষ ভালো তার সব ভালো চাই বলে ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহর কাছে খাস করে ইনশাআল্লাহ। আসেন, আসুন আপনারা শামিল হয়ে যান আল্লাহ পাকের দরবারে। তবে আল্লাহ বলছে বান্দারে যারা শেষে দান করে, আল্লাহ বলছে প্রত্যেকটা দানে মুখ শামিল হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম। আসলে কোন ভাই যদি কেউ অসুস্থ থাকেন নিজের নামে, এটা ব্যক্তিগত সম্পদ, এই সম্পদের কেউ ভাগ পাবে না, একমাত্র কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আপনার এটা অংশ আপনি পাবেন। যদি কেউ অসুস্থ থাকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন নিজের শরীরের জন্য, ভালো হচ্ছেন না, যেটা দাওয়াতে হবে না ওটা দুয়াতে হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাকের ওয়াস্তে 1000 টাকা দিয়ে এই বডি খাওয়ার জন্য মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাবুর আলী ভাই আমার 1000 টাকার দাতা, বাবা মায়ের মহব্বতে, বাপ মায়ের নামে আল্লাহকে কবুল করুন। আব্বা আম্মার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। গাউসে আজম পূর্ণ হয়ে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসলেন 12। এখান থেকে আর নাই, আরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহর মহব্বতে, আমার রাসূলুল্লাহর নামে, যে নবীদের কমান্ডার, যে নবী, নবীদের নবী, নবীদের কমান্ডার, সে রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা আপনাদের কাছে নেব। আমি আজকে ওয়াজ আগে বাড়াবো, সময় নষ্ট করব না, দোয়াটা করব। নবীর নামে 1000 টাকা 12 তারিখের নামে। মা না থাকে কাছে লিখে দাও। ভলেন্টিয়ার ভাইরা আমার মা বোনের দিকে যান, নিশ্চয় আমার মা বোনেরা শামিল হবে আল্লাহর ওয়াস্তে। কারণ আল্লাহ বলছে যে আমার ঘরকে চাইবে
বৃষ্টি জল থেকে বাঁচাবে, তো আল্লাহ বলছে ওর কবরকে আমি বৃষ্টি পড়তে দেব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের হেফাজত আপনি করবেন, ছাদ ফিরবেন, আল্লাহর হেফাজত, আল্লাহর ঘরের হেফাজত আপনি যেমন করবেন, তো আল্লাহ আপনার কবরের হেফাজত আল্লাহ করবেন। বলুন সুবহানাল্লাহ। কবর বড় ভয়ানক জায়গা দাদা, সাপের জায়গা, কীড়ার জায়গা, পোকার জায়গা। এই কবরকে ভেবে চিন্তা ভাবনা করুন। আর ওই কবরকে আলোকিত করার জন্য আল্লাহর ঘর সাক্ষী, এই হাজার হাজার দিচ্ছেন, আল্লাহর ঘর সাক্ষী দেবে, মরবি আল কালাম সাক্ষী দেবে, এটা নবীর স্টেজ জান্নাতের বাগিচাতে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন আমরা হয়তো একাই নই, আল্লাহ বলছেন হে মুরগি আল কামা, ওই মুন্সিটোলার সরজমিনে শুধু ওই মুন্সিটোলার লোক নয়, আল্লাহর হাজার হাজার ফারিস্তারা এখানে প্রেজেন্ট আছে। বলুন সুবহানাল্লাহ। কে দিচ্ছেন না দিচ্ছেন কম্পিউটারে নাম সব উঠে যাচ্ছে। আমি বলতে গেলেও কম্পিউটার হচ্ছে, না বলতে গেলেও কম্পিউটার কিন্তু হচ্ছে। এই কম্পিউটার খোলা হবে হাসরের দিনে। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর নামে 1000 টাকা পারবে না কোন আল্লাহর বান্দা? নবীদের নবী, সেরা নবী মা ফাতেমার আব্বা হুজুর, সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারা ভাইয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটু খাস করে হাত তুলে দোয়া করতাম, মুআজ্জাজ আমার নবী জানে ফাঁকা, নবীর নামে 1000 টাকা, আল্লাহর ওয়াস্তে আসুন আর আল্লাহর কাছে একটু দোয়া করান। জানি না কোন সময় আল্লাহ কার দোয়া করবেন, জানি না, এটা আল্লাহ মেহরবান, আল্লাহ জানেন, আল্লাহ মেহরবান, আল্লাহ সব জানে। তবে জানি একটা আল্লাহর বান্দা রাসূলুর আশিক আছেন কিনা এখানে আজকে পরীক্ষা করে হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। বেরাদ ইসলাম, হে আল্লাহ, হে মালিক মাওলা, হে পরওয়ারদিগার আল্লাহ, তু রহম কর, তু করম কর। হাদরু না হাদরু বলেন, হাদরু সাহেব, নারে তাকবীর, নারে সালাত, হাদরু সাহেব 1000 টাকার দাতা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমরা মা আমিনার কাপড়কে কেন্দ্র করে আল্লাহ এক এক করে আল্লাহ অনেক ভাইরা 1000 করে দান করেছে, আল্লাহ কেউ 500 টাকা দান করেছে, আল্লাহ 10-20 দান করেছে, 10-20 50 করে দান করেছে। আল্লাহ আল্লাহ এর দানকে আপনি কবুল করে নিন। হে রব্বুল আলামিন, এই দানের ওসিলাতে তাদের খানদানের বাপ মা ভাই বোন কচি কাঁচা যারা ইন্তেকাল করে গেছেন, আল্লাহ আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন গো, আমার ভাইরা খেটা খাওয়া মানুষ, আল্লাহ এই শরীরটাই হলো তাদের সম্পদ, এই শরীরখানাকে আল্লাহ আপনি ভালো রাখেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পবিত্র মাহফিলের ভিতরে আমার ভাইরা মায়েরা বোনেরা বাবাদেরা সবাই শামিল হয়েছেন। আল্লাহ আল্লাহ যে যে আসানিয়া দান করেছেন সবার দানকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন গো, আমাদের সমস্ত জীবনের জানা অজানা ছোট বড় গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ গো, সবার খেতে খামারে হাড়িতে বাড়িতে বরকত দান করুন। আল্লাহ আয় আল্লাহ, কেউ ভ্যান চালায়, কেউ রিকশা চালায়, কেউ দোকানদারি করে, কেউ ব্যবসা করে, বিজনেস করে, ঠিকাদারি করে, কমিশন করে, আল্লাহ যে যা কাজ করতেছে জায়েজ কাজে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ আল্লাহ গো, অনেক ভাইরা 3 মাস 4 মাস 5 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে দিয়ে দিল্লি মুম্বাই রাজস্থান পাকিস্তান হায়দ্রাবাদ পেটের জন্য খাতে যাচ্ছে। আল্লাহ আয় আল্লাহ যে যেখানে যাচ্ছে আল্লাহ সেখানে তাদেরকে ভালো রাখিও, আবার সহি সালামতে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين وحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد